আজকে খুঁটি পুজো। এই পুজোর সকল উদ্যোক্তা, কর্মকর্তাবৃন্দ, মহিলা সদস্য যারা আছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমার সাথে রয়েছেন মোহনবাগান ক্লাবের বর্তমান সভাপতি শ্রী দেবাশিস দত্ত মহাশয়, আমার ছোট ভাই, দীর্ঘদিনে রাজনৈতিক পরিচয় না, একেবারে যখন রাজনীতির একেবারে প্রথম ময়দানে তখন থেকে আমার ছোট ভাই শাশ্বত, আর সন্দীপন বাবু রয়েছেন, আর পুজো কমিটির তো উদ্যোক্তারা রয়েছেন। দেখুন, আমাদের শাস্ত্রে আমরা যখন ছোটবেলায় পুজো করেছি তখন তো এসব ছিল না। আমাদের সময় তখন থিম বা এসব কিছু অত প্রচলন ছিল না। আমাদের সময় ছিল মার মৃন্ময়ী মূর্তি, এবং সেই মাটির মূর্তি কত সুন্দর করা যায় তাই নিয়ে আমাদের মধ্যে কম্পিটিশন হতো। লোকের বাড়ি চাঁদা চাইতে যেতাম, এখন তো চাঁদা চাওয়ার প্রয়োজনও হয় না। মিথ্যে কথা বলে চাঁদা নেওয়া, যে মাসিমা 2 টাকা গেলবার দিয়েছিলেন, এইবার 5 টাকা দেন কি 10 টাকা দেন। তারপরে বলতো না না এত দেওয়া যাইব না, তুমি 1 টাকা বাড়াইতে পারো। তারপরে তাকে মিথ্যে কথা বলো, লতা আইব, উষা আইব, আশা আইব, এই টাকায় কি চাঁদা হয়? তা যাই হোক, মাসিমা মিথ্যে কথা শুনে কোনোরকমভাবে 5 টাকা খুঁটে পেতে দিলেন। তারপরে দশমীর দিন ফাংশন হবে, মণ্ডপের কাছে এসে জিজ্ঞেস করছেন, কই মণ্ডপ তো ফাঁকা, মা দুর্গাই নাই, তো ফাংশন কোথায় হইতেছে? তো পাড়ার ছেলেরা বলে, ওই যে মাইকে শুনতেছেন না, হেমন্তর গান গাইতেছে, 5 টাকায় ওই মাইকের গানে হইব। বলে সামনের বার আইসো, অনেক সামনের বার আইসো, কিলায় দেন। তো এই ছিল আমাদের আনন্দ। কার বাড়িতে বড় নারকল হয়েছে, কার বাড়িতে আম হয়েছে, সেগুলো দেখে রাখা, কোন সময় পারতে হবে, চ্যাঙা বেনাদের বলে দেওয়া, এইসব মারাত্মক ছিল। আবার চাঁদা চাইতে গেলে বলতো, ওই যে সব বদমাইশগুলি আইসে ডাব গাছ দেখতে আর আম গাছ দেখতে। তো এখনকার তো কনসেপ্টটাই বদলে গেছে। এই খুঁটি পুজো আমরা যেরকম নিজেদের বাড়ি করতে গেলে আমরা যেরকম ভিত পুজো করি, সেরকম মারই যে মা যেখানে এসে থাকবেন তার যে প্যান্ডেল হবে, সেই প্যান্ডেলের খুঁটি পুজোটা হবে। সেরকমই একটি ঘটনা, ছোট্ট ঘটনা। মহাদেব পাঠিয়েছেন যে, হ্যাঁ রে, বাংলায়, এই বাংলা বলছি, সারা দুনিয়ায় এত অনাচার দেখে এত মা কোথায় থাকবে? তো নন্দী ফিরিঙ্গি এসছে, আচ্ছা ভাই এরকম মা তো আসছে। বলে, কে মা? বলছি, কৈলাস থেকে তো মা আসবে, মা থাকবে কোথায়? বলে, মা বলে মা তো চিনি না, মাম্মি আসবে। বলে, হ্যাঁ ওই তো মাম্মি হলো, তোদের দেশে মাম্মি হবে। তো মাম্মি কোথায় আসবে? বলে, এই তো এখানে মাম্মি থাকবে, তো এখানে মাম্মিকে পুজো করা হবে। বলে, আচ্ছা বেশ, তো মার কি শোয়ার জায়গাও নেই? বললো, না, মা তো দাঁড়িয়েই থাকে। তোর নিজের মা? তো তোদের নিজের মারা কোথায়? বলো, আমাদের মারা তো বৃদ্ধাশ্রমে দিয়েছে, এই 4 দিন মায়ের পুজো করব। তো গিয়ে এবার কৈলাসে বলছে, মায়ের অবস্থা খুব খারাপ, যে মাকে ওখানে মাম্মি বানিয়ে দিয়েছে আর নিজের মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে। ফলে তো অনেক সুন্দর সুন্দর ঘটনা, এগুলো কৌতুক করে আমরা বলি বিভিন্ন জায়গায় মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য। তো যাই হোক, এর একটা নিশ্চয়ই ঐতিহাসিক বিষয় আছে, শাস্ত্রীয় মত আছে। আপনারা করছেন, সকলে ভালো থাকুন। শুধু ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করবো যে বৃষ্টি দিও না, আর বৃষ্টি দিও না, যাতে পুজোটা মানে পণ্ড না হয়। আমি দেবাশিস বাবুকে অসংখ্য ধন্যবাদ। শাশ্বতীকে, তারা এসছেন, তাদের প্রচুর জায়গায় যেতে হয়। আর সত্যি কথা বলতে গেলে আমরা তো আমাদের একটা জায়গার মধ্যে সীমিত থাকি, কিন্তু ওনাদের সারা বাংলা, মোহনবাগান ক্লাব যেহেতু এখন সর্বভারতীয়তর শ্রেষ্ঠ ক্লাব মোহনবাগান ক্লাব, আমরা গর্ব করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমনকি বিশ্বে পর্যন্ত মোহনবাগানের প্রচুর সমর্থক আছে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, পুজো ভালো কাটুক, সকলকে ধন্যবাদ, নমস্কার। এখানে আস্তে আস্তে পিন্টু বিশ্বাস আমার অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত কাছে, ওর ডাকে আরেকবার এসেছিলাম। আস্তে আস্তে আমি শাশ্বতকে এবং সন্দীপনকে বলছিলাম যে একজন ভদ্রলোকের কথা আমার খুব ছুঁয়ে গেছিল, সেবার এসে আলাপ হয়েছিল। ওনার নাম অত্যন্ত নামী মানুষ, কিন্তু আমার সঙ্গে সেইভাবে ঘনিষ্ঠতা ছিল না। সেটা হচ্ছে তারকেশ্বর দা।
ওনার সঙ্গে এখানে বসে অনেকক্ষণ ওই ক্লাবটাতে বসে গল্প করেছিলাম এবং ওনার মতো মানুষ আমার মন ছুঁয়ে গেছিল। হয়তো ইস্টবেঙ্গল সাপোর্টার উনি, কিন্তু আমার মনটা ছুঁয়েছিলেন উনি। শাশ্বত আছে আমাদের এখন গ্রাউন্ড সেক্রেটারি, অনেক বড় ব্যাপার। ফোরামের সেক্রেটারিটা নিশ্চয়ই সন্দীপন, ট্রেজারার পিন্টু আছে এবং প্রগতির সঙ্গে পূর্ব পুটিয়ারি প্রগতির সঙ্গে এই যে এত মহিলাদের সমাগম, এই পুজো সাকসেসফুল হবেই। পুজোর কিন্তু আসল খুঁটি হচ্ছে মা মাসিরা, তো তাদের এই যে এতটা, আমার মনে হয় এই পুজোকে কেউ আটকাতে পারবে না। আর খুঁটি পুজোর ব্যাপারে তাদের সাথে আপনাকে আমি একটা ছোট গল্প বলি। খুঁটি পুজো অ্যাকচুয়ালি খুঁটি পুজো অনেক বছর ধরে হচ্ছে, কিন্তু এই খুঁটি পুজোটাকে এইভাবে একটা অনুষ্ঠান রূপে প্রথম শুরু করেন যে ভদ্রলোক, সেই ভদ্রলোকের নাম হচ্ছে অরূপ বিশ্বাস। কোথার থেকে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, তিনি নিজে মুখে বলেছিলেন বার পুজো যে হতো, একদিন ভাবলো যে আরে আমাদের এখানেও তো খুঁটি, ওই যে যারা প্যান্ডেলের লোকেরা আসতো ওরাই ডেকোরেটররা, ওরা এখানে একটা ছোট পুজো করে খুঁটিটা লাগাতো, যেটা আপনি ভিত পুজো বললেন, ওরাও সেটাই করতো। এবার অরূপদার মার্কেটিং বুদ্ধি পুজো নিয়ে ওটা আনপ্যারালাল। আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গে ওই রকম বুদ্ধি মার্কেটিং পুজোটাকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া, সেটা অরূপ বিশ্বাসের থেকে মানুষের শেখা উচিত। তো উনি কিন্তু খুঁটি পুজোর প্রচলন শুরু করেছিলেন, যে এইভাবে একটা বিরাট করে মানে ব্র্যান্ডিং এবং সেটাকে একটা বড় করে, মানে আজ থেকে অ্যাকচুয়ালি মানুষের মনে পুজো শুরু হয়ে গেল। যাই হোক, আপনারা খুব ভালো করে পুজো কাটান। আমার কাছে দুর্গা পুজো খুব সিম্পল হচ্ছে মিলন মেলা। আমাদের এখন এতটা ব্যস্ততার জীবনে আমরা ভাই ভাইয়ের সঙ্গে দেখা হয় না, মা ছেলের দেখা হয় না, কিন্তু পুজোর সময় আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, জামা কাপড় কিনে নতুন জামা পরি, বাচ্চারা খেলা করে, এই যে সবাই মিলে একটা যে আনন্দ উৎসব করে, এটাই আমার মনে হয় আমাদের আজকের দিনের মিলন মেলা। এবং তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোটাকে আরো গুরুত্ব দিয়েছেন, দিয়ে বলেছেন পুজো করো। অনেকে পুজো নিয়ে সমালোচনাও করে, কিন্তু পুজোটা কিছুই নয়। পুজো তো মাকে আমরা বাড়িতে রোজ পুজো করছি, কিন্তু এই পুজোটা হচ্ছে মানুষ মানুষের মধ্যে মিলন তৈরি করে, বন্ধুত্ব তৈরি করে, যেটা আমার মনে হয় অত্যন্ত দরকার। যেখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল সবাই মিলেমিশেই কিন্তু পুজো করে, সেখানে আমরা বাচ্চা দিই না। যাই হোক, ভালো থাকবেন, ভালো করে পুজো কাটান। জয় মোহনবাগান, জয়। 1432 শারদোৎসবের আজকে শুভ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে পূর্ব পুটিয়ারি প্রগতি সংঘ করছে। ওরামপা দুর্গোৎসবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ওদের প্রতি রইল। তারকদা রয়েছে, তারকদা বলল, তারকদা আমার দাদা। শুধু তারকদা আজকে জনপ্রতিনিধি নিশ্চয়ই হয়েছে, তারকদার কাছে তারকদার পরিচয় আমার কাছে একটা অন্যরকম। তারকদা ক্লাব সংগঠন করে একটা বড় বড় মানুষ এবং প্রচুর ক্লাবের সাথে যুক্ত। এবং আমাদের ফোরামে যখনই কখনো কোথাও অসুবিধে হয়েছে আমি তারকদাকে ফোন করে দিই, আর তারকদা কাজটা করে দেয়নি, এ মানে হয়নি, এটা একদম আমি বলতে পারি। যখনই আমি তারকদাকে বলি, তারকদা দেখুন আমার ক্ষমতা সীমিত, এনাদের জন্যই তো আমি আজকে, মানে এনাদের সবসময় ফোন করলে এরা আমায় সাহায্য করে। মোহনবাগান ক্লাবে একটা জাতীয় ক্লাব, 136 বছরের ক্লাব, তার সভাপতি, তার পাশে দাঁড়ানোর সৌভাগ্যটা পেয়েছি, এটাই আমার কাছে বড় কথা। এই যে জার্সিটা তুমি পরে রেখেছো না, এই জার্সিটা দেখলেই মনটা হয়ে যায়, আর তার প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে আছি, এটা আমার কাছে অনেক ভাগ্যের ব্যাপার। আর এক আমার দাদা রয়েছে, তারও অনেক পরিচয় রয়েছে। হ্যাঁ, যাই হোক, মোহনবাগান ক্লাবের বর্তমান ট্রেজারার, আমাদের পরম্পরা দুর্গোৎসবে আরে নতুন দলটা তো ঠিকই আছে, নতুন দল তো ওনার অরিজিন, তাকে বললে অনেক কিছু বলতে হবে। যাই হোক, বিএসএস অনেক কিছু আছে, এখন আবার মোহনবাগান ক্লাবের হিসেব রক্ষক হয়েছে। যাই হোক, আমাদের পুজো খুব ভালোভাবেই বললো, মজার চলে তালকা বললো। খুঁটি পুজো অ্যাকচুয়ালি আমরা করি একটাই কারণে, সেটা হচ্ছে এই যে পাড়ার লোকেরা আজকে আমাদের আর 3 মাস বাকি পুজো, আর 3 মাসও নেই, সেটা পুজো আমাদের মহালয়ায় শুরু হয়ে যায়, 90 দিন ধরে রাখতে হবে। এই যে পুজো আমাদের কি প্রস্তুতি হবে, কীভাবে আমরা পুজোটা করব, সেই জন্যেই সবাই মিলে একটা আসা যাওয়া আমাদের মধ্যে থাকবেই 80-90 দিন, এইভাবেই আমাদের পুজোগুলো হয়। আমি প্রত্যেক বছরই পূর্ব পুটিয়ারি প্রগতি সঙ্গে লাস্ট 3 বছর ধরেই আসছি। এবছর ওদের পুজো ভালো, এই শুভকামনা জানাই। আর আমার পাশে আমার ভাই রয়েছে পিন্টু, আমার মানে যদি মোহনবাগানের যে আমাদের টিম, এই টিমের আমার অন্যতম আমার পিন্টু, ভালো ছেলে, ভালো সংগঠক। আপনাদের পূর্ব পুটিয়ারি যদিও আমার অনেকগুলোর সাথে রয়েছে, আমার ওদিকে টানলে বলবে সুরুচি আছে, ওটাকে আমি ধরি না।
আমি ওকে এখন এখানে পূর্ব পুরুলিয়ারি প্রগতি সংঘই বলবো। যাই হোক, সবাই মিলে পুজো ভালো কাটুক এই শুভকামনা রইল। প্রগতি সংঘ কিন্তু সেই সত্তাটাকে বজায় রেখেছে। তারা কিন্তু পুরোনো দিনের মানুষদেরকে ভোলেননি, যাদের হাত ধরে আজকে আমাদের এই প্রগতি সংঘ এই জায়গায় এসেছে। সেই প্রগতি সংঘের প্রতিষ্ঠাতাদের মানে প্রগতি সংঘের এখনকার মেম্বাররা ভোলেননি, এটা কিন্তু বড় পাওনা। তো অনেক কথা শুনলাম, এবার আমি একটু মোহনবাগান ক্লাবের সভাপতিকে দেবাশিস দত্ত মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করবো। স্যার, হ্যাঁ দাও দাও দাও। একটু বলতে থাকো যে আমাদের ক্ষুদ্র প্রয়াস এই যে ছোট্ট একটা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি, এই ছোট্ট প্রয়াস কিন্তু আমাদের যাতে সার্থক হয় তাতে কিন্তু আপনাদের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা আমাদের চলার পথে কিন্তু একান্তভাবে কাম্য। কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের প্রচেষ্টা, আপনাদের তম বর্ষের যে ছুটি পুজোর আয়োজন বা ৭১তম বর্ষের উৎসবের আয়োজন, সেটা কিন্তু বৃথা চলে যাবে। এটা অসম্ভব সুন্দর মুহূর্তের আমরা সাক্ষী হতে চলেছি। এটা কিন্তু সচরাচর দেখা যায় না। এটা আমি ফলক করে বলতে পারি, যারা প্রতিষ্ঠাতা সেই সমস্ত মানুষদেরকে মনে রেখে আজকের আমাদের এই পথ চলা শুরু করেছে। আমি গৌতমদাকে কিছু বলার জন্য বলবো। বলার কিছু নেই, আজকে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি যে যাদেরকে আজকে আমরা মঞ্চ আলোকিত করেছি, সত্যি আমরা গর্বিত। আমরা এদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ক্লাবের পক্ষ থেকে, সদস্যদের পক্ষ থেকে, দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে যত সামান্য না করলে নয়, সেটুকুই আমরা হাতে তুলে দিলাম। আশা রাখবো বিগত দিনেও আমরা তাদের পাশে থাকবো যতদিন তারা আছে এবং আমরা যতদিন আছে আমাদের প্রগতি সংঘ আমরা কখনোই ভুলব না। আমাদের দুর্গাপুজো কমিটির অন্যতম এক্সিকিউটিভ মেম্বার সোনালী সাহা আমাদের এই প্রাক্তন সদস্যদের হাতে কিছু উপহার তুলে দিচ্ছেন। আমরা সত্যি কৃতজ্ঞ এইটুকু যৎসামান্য করতে পেরে এবং তাদেরকে মঞ্চে উঠে এই সম্বর্ধনা দিতে পেরে। যদিও এটি খুবই ক্ষুদ্র আজ প্রগতি সংঘের কাছে, কিন্তু আমাদের যেটা মূল্যহীন সেটা হচ্ছে আমাদের অন্তরের ভালোবাসা এবং আপনাদের কাছে আশীর্বাদ চেয়ে নেওয়ার একটা ছোট্ট প্রয়াস, যে এই ভালোবাসাটা যেন আমাদের মধ্যে, এই যে সীমাহীন ভালোবাসা, অন্তর্বিক মূল্যহীন ভালোবাসা, সেই ভালোবাসা যেন আমরা আপনাদেরকে দিতে পারি। আর যেটা গৌতমদা বললেন যে আপনারা প্রগতি সংঘ যতদিন থাকবে, আমরা যতদিন থাকবো, আপনাদের সবসময় পাশে আছি এবং পাশে থাকবো। কারণ এই পাশে থাকার যে প্রয়াস, সেটা কিন্তু আপনারাই আমাদেরকে শিখিয়েছেন। আমরা তো বড়দেরকে দেখেই শিখি, আর সেই শিক্ষাটা আমরা কিন্তু আপনাদের কাছে পেয়েছি, কীভাবে মানুষের কাছে থাকতে হয়, মানুষের পাশে থাকতে হয়। এই প্রত্যেকটা মুখ যখন হাসিতে ভরে উঠছে না, মানে সত্যি কথা বলতে কি একটা অসম্ভব সুন্দর মুহূর্ত কাজ করছে, অসম্ভব সুন্দর একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করছে যে আমরা পেরেছি, আমরা পারবো, আর আমাদেরকে পারতেই হবে। কারণ আমাদের পরিচয়টা ভীষণ ভালোভাবে হয়, এটা একটা বড় পাওনা, বড় প্রাপ্তি বলতে পারি। লাইভ এখন কাউকে সবাইকে তো বলছি যে একটু তুলে নি। এই যে
কথায় কথায় আমরা শ্রীমতী কানন ভট্টাচার্যকে আমাদের মধ্যে পেয়ে গেছি। সহধর্মিনী স্বর্গীয় শ্রী চণ্ডী ভট্টাচার্যের সহধর্মিনী শ্রীমতী কানন ভট্টাচার্য মহাশয়। শ্রীমতী জ্যোৎস্না সাহা। কাকিমা অসংখ্য ধন্যবাদ। স্বর্গীয় শ্রী ফণীভূষণ সাহার স্ত্রী শ্রীমতী কমলা সাহা। আজকে আমরা যেই মাঠে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটি করছি, এই মাঠ বলতে পারেন তারই অবদান। ক্লাবের নাম, ক্লাবের লোগো যা আমরা ইউজ করে থাকি, প্রত্যেকটি জিনিস আজকে এই ফণীভূষণ সাহার মাধ্যমে আজকে উপস্থাপন হয়েছে। আজকে এই মাঠে যে আমরা দাঁড়িয়ে প্রোগ্রাম করছি, এই মাঠের জন্য ফণীভূষণ সাহা, স্বর্গীয় ফণীভূষণ সাহা যে লড়াই করে গেছে, তা হয়তো আমরাও থাকলে হয়তো করতে পারবো না। অক্লান্ত পরিশ্রম, নিজের পরিবার, নিজের ব্যবসা কাজকর্ম ফেলে দিনের পর দিন এই মাঠের এগেন্স্টে যে কেস চলতো, তার সেখানে সে নিজে চলে যেত, কাউকে হয়তো জানাতো, তা নিজে একা একা করে গেছে। সুতরাং অসংখ্য ধন্যবাদ। আমরা এই সামান্য কিছু দিয়ে আপনাদের এই মূল্যবান ইয়ে করতে পারবো না। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে স্বর্গীয় কালাচাঁদ সাহার শ্রীমতী ভবানী সাহা। আমি কাউকে বলবো যে এদের দুজনকে অমৃতা দিয়েছেন আমাদের দুর্গাপুজো কমিটির সাধারণ সম্পাদক। মাও চলে এসছে। কানু সাহা, চলো তুমি দাও, দিদি দাও। আচ্ছা দিদি দাও, ফণীভূষণ সাহা এই সেরে যাচ্ছে, কমলা সাহা। এই দিদিমা একটু উঠো না, উঠতে হবে না। আমাদের দুর্গাপুজো কমিটির সম্পাদিকা আমাদের শ্রীমতী কমলা সাহাকে সম্বর্ধনা করছেন এবং শ্রীমতী ভবানী সাহাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শ্রীমতী অপর্ণা সাহা, স্বর্গীয় কানাইলাল সাহার সহধর্মিনী। আমরা সত্যি গর্বিত, আজকে যে আমরা রবীন্দ্র পাঠাগার স্থাপন করেছি, তার অবদান এই রবীন্দ্র পাঠাগারে না ভোলার মতনই। আজকে যে মঞ্চে যে দাঁড়িয়ে আছে সবাই বা যাদেরকে আমরা করেছি, এরাই হচ্ছে প্রগতি সংঘের ভিত্তিপ্রস্তরের ভিত্তিপ্রস্তর। তো এই সমস্ত ভালোবাসার কথা যে আরো বড় হোক, আরো উঁচু স্থানে যাক প্রগতি সংঘ, বিভিন্ন দেশে বিভিন্ন শহরে, হয়তো কোনো একদিন দেশ ছাড়িয়ে বিদেশে যদি প্রগতি সংঘের নাম যায়, তাতেই বা মন্দ কি। আর এই ভালোবাসা যদি থাকে অবশ্যই যাবে। আজকের যে উন্নতি বা ওনারা আরো কি চাইছেন, আরো উন্নত কিভাবে এই ক্লাবকে করা যায়, আমি কিছু শুনে নিতে চাইবো। নীরজ বড়া সাহা মহাশয়, আমাদের প্রাক্তন যে কোষাধ্যক্ষ, আমি একটু শুনছিলাম বোধহয় 20 বছর এই মাঠটার জন্য আপনি যুদ্ধ করেছেন বা কিছু, আমি একটু শুনি। আমি না, মানে আমরা সবাই এখানে যারা আছি, যারা আসতে পারেনি, সবাই শুনতে চাই।
আমি খুব আনন্দিত এবং এই খেলার মাঠে হয়েছিলাম। এই খেলার মাঠের জন্যই আমি 20 বছর বাইরে ছিলাম। আর্মিতে চলে যেতে হয়েছিল এই মাঠ দখল নিয়ে। আমার এগেনস্টে ধনীরা আর আমার দুইজনের এগেনস্টে ছিল। সেই বিক্রি মোল্লা আমাদের তখন তখন আমাকে ডেকে বললো, তাকে আর বাইরে দেখা যাবে না, তুমি একটা ব্যবস্থা করো। তখন আমি আর্মিতে যেতে। আপনার কিরকম লাগছে বলুন, মানে আপনারা যখন শুরু করেছিলেন আজকের এই প্রগতি সংঘ, পার্থক্য কি আছে, কতটা ভালো লাগবে? যেভাবে আমরা একেবারে পর্যন্ত আমাদের প্রগতি সংঘ শিবু সাহার সহকর্মী। কোনো অসুবিধা নেই, আমাদের তো ঘরোয়া অনুষ্ঠান, এখানে তো আমরা সবাই আপনার বাড়ির লোক। সবাইকে নমস্কার জানিয়ে আমি একটু কথা বলছি। মানে জানি না আগে তারা কি করেছে জানি না, কিন্তু এখন যে ছেলেরা আমাদের যে সম্মান দিল, এটা কিন্তু আমি ভাবতেও পারছি না। মানে চিন্তার বাইরে। বরঞ্চ আমার হাজবেন্ড বা আমার দাদা জ্যাঠা কাকা যারাই ক্লাব করেছে, বরঞ্চ আমরা জীবনে মাঠে আসেনি, কোনো দিন মাঠে আসেনি, শুধু অষ্টমী পুজোর দিন ভোগ দিতে এসেছি। সেখানে যে এখন আমাদের আসতে হচ্ছে এদের ভালোবাসায়। আশা করি এটা সবাই আমরা রাখবো, ওদের পেছনে থাকবো। একটু জোরে করতালি হোক না, আজকে তো পুজোটা শুরু হয়েই গেল, মনে তো সেই আনন্দটা আছে আমাদের মধ্যে, আনন্দ তো থাকেই, কিন্তু এই যে দুর্গা পুজোর আনন্দ সেটা কিন্তু এভাবে বলে বোঝানো যায় না। তো সেই আনন্দটা আমরা একটু করতালির মধ্যে দিয়েই শুরু করি। আমাদের ক্ষুদ্র যেটুকু সামর্থ্য, কিন্তু আমাদের যে বললাম আন্তরিকতা আর ভালোবাসা কিন্তু কোনো মূল্য আপনারা দিতে পারবেন না। আমরা যেভাবে আমরা এবার আমাদের কর্মশালা করতে পারবো। মেমেন্টো আমাদের ছোট্ট স্মারক প্রদানের মাধ্যমে আমাদের পুজোর ঘন্টা বেজে গেছে, সামনে পুজো চলছে। ঠাকুর মশাই অনেকক্ষণ থেকে মা দুর্গাকে আহ্বান করছেন স্তুতি পুজো অর্থাৎ ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে। আর
তার সঙ্গে চলছে আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান মাতৃ স্পর্শে মাতৃ আবাহন। আমাকে বলবো যে বাকি অংশটাকে পরিপূর্ণ করে কোথাও গিয়ে মনে হচ্ছে হয়তো মঞ্চটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু আমাদের বিশ্বাস করুন আমাদের মনের যে গভীরতা সেটা কিন্তু কখনোই পরিপূর্ণ হবে না। এভাবেই আপনাদের আমি আপাতত এখানে এসে আপনারা যেভাবে যে আন্তরিকতার সাথে আপনারা আমাদেরকে বরণ করে তুললেন সেই, এবং এটা শুধু আমি বলে নেই, এখানে যারা উপস্থিত আছে আমার সাথে একমত হবে, সহমত হবে। এবং আরেকটা যেটা এখানে এসে যেটা উপলব্ধি করলাম, যেটা আজকাল অনেক জায়গায় হয় না, পূর্বসূরিকে শ্রদ্ধা জানানো, যেটা আমি দেখতে পেলাম, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের হাত ধরে একটি ক্লাব প্রতিষ্ঠা নেয় তাদেরকে কখনো হয়তো আমরা ভুলে যাই, কিন্তু আপনারা যে মনে রেখেছেন এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আগামী দুর্গাপুজো তো আসতে চলেছে, আপনাদের সকলকে, এই এলাকাবাসী সকলকে আগাম শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। এবার আমি একটু দেবাশিস চৌধুরী মহাশয়কে কিছু ওনার মুখ থেকে কিছু শুনতে চাই। মাতৃস্পর্শে মাতৃ আবাহন, এই প্রকল্পটি আমার খুবই ভালো লাগলো এবং কলকাতা সেরা 15 শারদ সম্মানের পক্ষ থেকে আমি প্রগতি সংঘের সব সদস্যবৃন্দ এবং শিল্পী গোপাল পাল এবং প্রশান্ত খাটোয়ার জন্য অসংখ্য শুভকামনা থাকি। আর মোটামুটি 3 বছর ধরে ওর সঙ্গে পরিচিতি, সেই সূত্রে আমি যতটা জানি ও খুব ভালো কাজ করছে এবং আগামী দিনেও অনেক ভালো কাজ করবে, তার শুভেচ্ছা ও শুভকামনা রইল। এবং পূর্ব পুটিয়ারি প্রগতি সংঘের সঙ্গে আমি 3 বছরের মতোই 5 বছরের মতো রয়েছি সেই সোশ্যাল মিডিয়ার কাজের সূত্রে। দুর্গাপূজা ইনফরমেশন আমার গ্রুপ আপনারা ফলো করে থাকবেন। তো পূর্ব পুটিয়ারি প্রগতি সংঘকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই এবং আগামী দিনে অনেক সফলতা পাক এই আশাবাদী রইলাম। ধন্যবাদ। দিন দিন বেড়ে যায়, কিন্তু দেখলাম যে দিন দিন কমে যাচ্ছে। প্রশান্তদা কিছু টিপস দিয়ে দিও। আমাদের চুল টুল পেকে একেবারে ভিটিকির অবস্থা, কোনো মহিলা আমাদের দিকে তাকায় না দাদা। পিনাকিওয়ালা ডক্টর পিনাকিওয়ালা মহাশয়কে আমি একটু ডেকে নেব প্রশান্তদাকে সম্বর্ধনা জানানোর জন্য। একটু পিছিয়ে যার ভাবনা ও সৃজনে আছে অমর গল্পগাথা। আমরা হয়তো ছোট্ট এই ব্যানারটা দেখে বুঝতে পারছি যে কোথাও একটা ছবি আঁকা চলবে। সেই ছবিটা কি তুলিতে আঁকা হবে নাকি সুসুতোয় আঁকা হবে, সেটা কিন্তু আমাদের সেই মহালয়ার দিনে আমরা বুঝতে পারবো, যেদিন আমাদের উদ্বোধন হবে। যেটা এত বছর হয়ে এসেছে, মহালয়ার দিনে আমাদের শুভ উদ্বোধন হয়। দাদার এই প্রশান্তদার যে ভাবনা আছে সেই ভাবনা কতটা রূপায়িত হবে সেটা কিন্তু আমরা প্রাণের পুজো থেকে আমরা পেয়ে গেছি অনিকেতকে। আমি অমৃতা কর মহাশয়কে একটু মঞ্চের সামনে রাখবো সম্বর্ধনা জানানোর জন্য, অনিকেতকে যাতে সম্বোধিত করে
সেই আমাদের ছোট্ট প্রয়াস। স্বপ্ন অনেক বড়, কিন্তু প্রয়াসটা ছোট্ট। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি আপ্যায়ন করার আন্তরিকতার সঙ্গে। অসংখ্য ধন্যবাদ। সত্যম নিয়ম দুর্গতি নাশিনী শারদ শর্মা। এবং আমার খুব ভালো লাগলো, রীতিমতো গায়ে কাটা দিচ্ছে এখানে এসে দেখে পূর্ব প্রজন্ম আর এখনকার যে মেলবন্ধন, এবং এত মা দুর্গাকে এখন আমার চোখের সামনে দেখছি, তখন মনে হয় যেখানে আমাদের রাজ্য এবং আমাদের ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া যেখানে মাতৃতান্ত্রিক, সেই মাতৃতান্ত্রিক জায়গাতে দেবী হিসেবে মায়েদেরকেই পুজো করা উচিত। আজকে আমি শত কোটি প্রণাম আপনাদের সকল মায়ের কাছে আমি নতজন প্রণাম জানাচ্ছি। এবং এই কারণে প্রগতি সংঘের পাশে ছিলাম, আছি, থাকবো। আজ থেকে আর্থিকভাবে আর একটা যোগ তৈরি হলো নতুন করে। সত্যম নিউজ আজকে আপনাদের ভালোবাসা প্রত্যেক মাসে 52 লক্ষ মানুষের কাছে পৌঁছচ্ছে। শুধু আমরা ইউটিউবে নয়, ইউটিউব এবং ফেসবুক দুটো মিলিয়ে। তো সেটাও আপনাদের আশীর্বাদ এবং এই মায়েদের আশীর্বাদ। অসংখ্য ধন্যবাদ ক্লাবের প্রত্যেকটি সদস্য। আজকের এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল যাদের হাত ধরে। আমরা সত্যি গর্বিত আপনাদের কাছে পেয়ে। অঞ্জনের সাহার কাছে স্বর্গীয় শিবু সাহার সহকর্মী। কোনো অসুবিধা নেই, আমাদের তো ঘরেও অনুষ্ঠান, এখানে তো আমরা সবাই আপনার বাড়ির লোক। সবাইকে নমস্কার জানিয়ে আমি একটু কথা বলছি। মানে জানি না মাধ্যমে আজকে খুঁটি পুজোর যে ভিত্তিপ্রস্তর স্থাপন সে আজকে হয়ে গেল।
প্রগতির গতিতে আরো বেড়ে যাক, সবাইয়ের হৃদয় ছুঁয়ে নেবে, এই আমার সংকল্প, এই আমার ব্রত। এই ব্রত নিয়ে আমি পূজা অর্চনা করি। সেই পূজা অর্চনা করতে গিয়ে এখন আমার মেয়েরা মানে সদস্যদের যারা স্ত্রী আছে তারা আমার সঙ্গে সহযোগিতা করেন। তাদের নাম আমি আর এক এক করে বলবো না, তারা আমার সবাই আমার কন্যা সমূহ। আর একটা কথা, এদের ক্লাবের সাথে আমি একটা জিনিস চেয়েছি, খুব আনন্দ সহকারে ওরা আমাদের বলেছে যে আমি বললাম আমি এখানে বিপদকারিণী পুজো করতে চাই, কিন্তু হিন্দি কখনোই নয়। আমি পরিচয় করিয়ে দেবো মৃত্তিকার শিল্পীদের সঙ্গে আপনাদের। গিটারে আছে সুজিত, তারপরে দেখুন তরুণদা, তারপরে আছেন জয়দীপদা, আমার সঙ্গে আমার ডান পাশে মধুরিমা, আমার বাঁদিকে জুঁই, আমি মহুয়া। শুরু করুন মৃত্তিকার অনুষ্ঠান। প্রথমে মা দুর্গার একটা বন্দনা দিয়ে বা মায়ের বন্দনা দিয়ে।
তাকালে তাহলে